আল্লাহর হাবিব বলেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক তাদেরকে পরকালে কোনো হিসাব নিবেন না। হিসাব লইয়া সময় নষ্ট করবেন না। এমন নামাজি করে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কঠিন কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে লক্ষ কোটি উম্মতেরা দাঁড়ায়া যাবে। ঈসা নবীর উম্মতেরা দাঁড়ায়া যাবে, আদম নবীর উম্মতেরা দাঁড়ায়া যাবে, প্রত্যেক নবীর উম্মতেরা দাঁড়ায়া যাবে। বাবা আদম থেকে শুরু করিয়া আপনার উম্মত পর্যন্ত যত মানুষ আছে সবাই দাঁড়ায়া যাবে। কিভাবে আপনি আপনার উম্মত গুলাকে হাসরের ময়দানে চিনবেন? মানুষের তো কোনো অভাব নাই। দুনিয়াতে যতই আইন করা হোক, যত শিক্ষা প্রতিষ্ঠান করা হোক, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা কি সবাই আসে না অনুপস্থিত থাকবো? অনুপস্থিত আসেনি, আছে। কিন্তু কিয়ামতের ময়দানে অনুপস্থিত কেউ থাকবে না, সব হাজির হয়ে যাবে। তা আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত মানুষের ভিড়ের মধ্যে আপনার উম্মতের আপনি কিভাবে চিনবেন? নবী কয়, আয়েশা রে, আমার যেই সকল উম্মতেরা 5 ওয়াক্ত নামাজের ওযু করেছে, এই ওযুর চিহ্নগুলা কিয়ামতের ময়দানে হাত, পা, কপাল, গাল, যেই জায়গার মধ্যে ওযুর পানি লাগছে, এই জায়গাগুলি নূরের আলো আলোকিত হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমি তখন এই নূরের ঝলক মলক দেখিয়া আমার এমন উম্মত করে হাতে ধরে ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাব।